জঙ্গলের এক কোণে ছিল একটা ছোট্ট স্কুল, জঙ্গল হাই স্কুল। এই স্কুলের সব ছাত্রছাত্রী ছিল পশু পাখি, কিন্তু দেখতে পুরো মানুষের মতো। তারা স্কুলে যেত, বই পড়ত, হাসত, খেলত ঠিক মানুষের মতোই। এই স্কুলে পড়ত রিও নামের একটা পায়রা। ছোট, শান্ত, চুপচাপ স্বভাবের। রিও কারো সাথে বেশি কথা বলত না। লাঞ্চ টাইমেও সে এক কোণে বসে বই পড়ত, জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে থাকত। রিওর মনে হতো, আমি বুঝি এক অদৃশ্য পিঞ্জরার মধ্যে বন্দী। বাইরে উড়ে যেতে পারব না, কারো সাথে মিশতে পারব না। কিন্তু একদিন তার জীবনে এলো নতুন ছাত্রী, মিনি। ছোট্ট একটা খরগোশ, গোলগাল মুখ, বড় বড় চোখ, আর কিউট চশমা পরে। সে সোজা এসে রিওর পাশে বসল। মিনি হেসে বলল, তুমি এখানে একা বসে আছো কেন? আমার বন্ধু হবে? রিও অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ আগে কখনো তাকে এমন করে কিছু বলেনি। সে আস্তে করে বলল, আমি একাই থাকতে পছন্দ করি। কিন্তু মিনি হাল ছাড়ল না। কিন্তু একা থাকা কি ভালো লাগে? তারপর থেকে প্রতিদিন মিনি রিওর পাশে বসত। গল্প করত, লুকিয়ে চকলেট দিত, খেলার মাঠে ডেকে নিয়ে যেত। প্রথমে রিও লজ্জা পেত, তবুও ধীরে ধীরে সে হাসতে শুরু করল। জীবনে প্রথমবার খেলাধুলা করল, টিফিন শেয়ার করল। রিও বুঝতে পারল, এই পিঞ্জরার বাইরে দুনিয়া আছে, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে। কিন্তু ঠিক তখনই এলো বিদায়ের দিন। স্কুলের শেষ দিন। সবাই দুঃখী মুখে দাঁড়িয়ে। মিনি এসে রিওর সামনে দাঁড়াল, তার চোখে জল। সে বলল, রিও, আমি অন্য জঙ্গলে চলে যাচ্ছি, বাবা মায়ের সাথে। কিন্তু মনে রেখো, তুমি আর একা নও। তুমি পারো এই পিঞ্জরার বাইরে উড়ে যেতে। রিও কিছু বলল না, শুধু হালকা হেসে তাকিয়ে রইল। মিনি চলে গেল। রিও আবার জানালার পাশে এসে দাঁড়াল। আকাশের দিকে তাকাল। দেখল মুক্ত পাখিরা উঠছে। তার খাতার ভাঁজ খুলে দেখল একটা ছোট্ট গাজরের চকোলেট পড়ে আছে। পাশে ছোট করে লেখা, তোমার বন্ধু, মিনি। রিও মন খুলে হাসল। বুঝল, যখন মুক্ত হওয়ার সময় এল, তখন তার পিঞ্জরার মধ্যেই সত্যিকারের ভালোবাসা জন্ম নিয়েছে।